আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন আজকে কি টপিকস নিয়ে আজকের ভিডিওটা। তো এখানে হচ্ছে সবকিছু বেশি বেশি বাজার করা হয়েছে। এখানে গরুর মাংস আনা হয়েছে 7 কেজি, আর 7 কেজি গরুর মাংসতে যে পরিমাণ আলু দিব ওই পরিমাণে আলু খালা কেটে দিয়েছে। তারপর সোনালী মুরগি আনা হয়েছে। সোনালী মুরগিগুলি কেটে নিচ্ছি। এখানে 5টা সোনালী মুরগি আর বড় বড় সাইজের ছিল মুরগিগুলি। প্রত্যেকটা মুরগি 1 কেজির প্লাস হবে এরকম সাইজের ছিল। তারপরে এখানে গরুর মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এদিকে এখন রান্না করে নেব, তাই হাতে মেখে নিচ্ছি। বেশি যেহেতু মাংসের পরিমাণ তাই হাতে মেখেই রান্না করব। তো এই মাংসগুলি এত বেশি ভালো ছিল। তো আজকে গরু কাটা হয়েছিল, ওখান থেকেই মাংসগুলি আনা হয়েছিল, খুব ভালো ছিল আর এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে মাংসগুলি, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। তারপর এখানে হচ্ছে মশলার পরিমাণগুলি দিয়ে দিচ্ছি। সব কিছু মশলা বেশি বেশি করে দিচ্ছি, যেহেতু মাংসের পরিমাণ বেশি তাই মশলার পরিমাণও বেশি হতে হবে। আর একটু চেষ্টা করছি স্পেশালভাবে রান্না করতে। তো এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অবশ্যই বেশি করে দিতে হবে, পেঁয়াজ কম দিলে ঝোল ঘনাবে না। আর যেহেতু ঝোল ঝোল করে রান্না করব, ভুনা টাইপের রান্না করব না, রুটি দিয়ে খাবো, তাই আজকে হচ্ছে শবে বরাত। আর এই দিনটা আমাদের মুসলিমদের জন্য কতটা আনন্দকর সেটা আমরা মুসলিমরাই জানি, এছাড়া অন্য ধর্মের মানুষরা বলতে পারবে না। এটা যে আমাদের কত আনন্দের দিন আর আমাদের গুনাহ মাপের দিন, আমাদের সমস্ত গুনাহগুলি যেন আল্লাহ মাফ করে দেয়, তাই আল্লাহর কাছে দোয়া করব। তো এখানে হচ্ছে মশলাগুলি দিয়ে সব ধরনের, তারপর এখন হাতে মেখে নিব। তো সরষের তেল দিয়ে মাংসটাকে রান্না করছি, আর বিশেষ করে গরুর মাংসের ভিতর সরষের তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই কাজটা করতে খুব বেশি কষ্ট হয়েছিল, কারণ যেহেতু মাংসের পরিমাণ অনেক বেশি আর হাতে বারবার ব্যথা পাওয়া যায়। তো যাই হোক, সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি, তারপর হাতটা ধুয়ে একটু পানি দিয়েছি। আর এটা কিন্তু আমি বড় একটা হাঁডির মধ্যে নিয়েছি। তো এই হাঁডিটার মধ্যে অনেক ভালোভাবে রান্না করতে পারছি, কোনো সমস্যা হয়নি। মাংসের পরিমাণও বেশি আর হাঁডিটাও বড় ছিল। তারপর ঢাকনা মুড়া দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন মাংসর থেকে কিন্তু অলরেডি অনেক পানি বের হয়ে গেছে, আমি কোনো প্রকারের পানি দেইনি। তারপরে এবার সুন্দর করে আমি লাড়া দিয়ে দিচ্ছি। তো মাংসের পরিমাণ যেহেতু বেশি তাই সিদ্ধ হতে একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। নর্মালি 1 কেজি মাংস রান্না করতে যা সময় লাগে তার থেকে এই মাংসটা সিদ্ধ হতে একদমই কম সময় লাগছে। তারপর এখানে মুরগিগুলি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, আর এখন মুরগিটাকে রান্না করে নিব। তাই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তো এই কড়াইটা অনেক বড় সাইজেরই বসাইছি, যেহেতু মুরগির পরিমাণ বেশি সেই জন্য কড়াইটাও বড় সাইজের নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতন দিয়েছি তেল। তো তেলটা দিয়ে তারপরে এখানে বেশি করে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। আর আজকে যেহেতু অনেক বেশি কাজ ছিল তাই গতকালকেও যতটুকু চেষ্টা করেছি সেরে নেওয়ার, অতটুকু কিন্তু গতকালকে সেরে নিয়েছি। যারা আমার গতকালকের ভিডিওটা দেখেছেন তারা তো কম বেশি জানতে পারছেন যে আমি কি কি কাজ আগলে রেখেছি। তো হালুয়া, তারপর বুটের হালুয়া, সুজের হালুয়া এইসব আগে থেকেই বানায় রেখে দিয়েছিলাম। তারপর আজকে হচ্ছে ভোরবেলা উঠেই রান্না করে নিচ্ছি। তো রুটি বানানো, তারপর রান্না বান্না সব কিছু মিলে আছরের আগেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তারপর একটু সারাদিনে রেস্ট করতে পারছি। আলহামদুলিল্লাহ রাত্রে ইবাদত করেছি, কোনো ধরনের সমস্যা হয়নি। তারপর এখানে হচ্ছে মুরগির মাংসটা রান্না করার জন্য মাংসের মশলাটাকে কষানো হয়ে গিয়েছে। তারপরে এখন মুরগিগুলি দিয়ে দিব, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এটা যেহেতু মেহমানে খাবো তাই চেষ্টা করছি একটু স্পেশালিভাবে রান্না করতে। তো পার্সোনালি ঘরে যেভাবে রান্না করি ওইভাবে থেকে একটু ব্যতিক্রমভাবে রান্না করছি, যেহেতু আমরা বাইরের গেস্ট এসে খাবে, আবার আমরা খাবো, বাইরের মানুষ আসলে বাসায় তাহলে একটু চেষ্টা করি স্পেশালি কিছুভাবে রান্না করতে, তাই রান্না করছি। আর আজকে রান্নারও আইটেম বেশি না, শুধুমাত্র মুরগি আর হচ্ছে গরুর মাংস, সাথে হচ্ছে ভাজি আর রুটি বানাবো। তো যে যেটা খায়, আবার ভাতও রাখবো। তো কেউ রুটি খাবে, আবার যদি কেউ ভাত খায় চাইলে ভাতও খেতে পারবে, সেজন্যই আলাদাভাবে
আলাদাভাবে করলাম। তারপর এখানে গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পর আলু দিয়ে তারপর 2-1 মিনিট কষিয়ে নিয়েছি। আলুটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল। ঝোলটা দিয়েছি গরম পানি। আর এই মাংসটা কিন্তু কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নার পর একদমই মোলাম হয়ে গিয়েছিল, জাস্ট হাত দেওয়ার সাথে সাথেই ছুটে যাচ্ছিল। অনেক সুন্দর হয়েছিল মাংসটা রান্না। তো মাশাআল্লাহ খেতেও ভালোই লাগছিল। তারপর এখানে হচ্ছে ভাজি করে নিব লাউ ভাজি করার জন্য বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। তারপর লবণ দিয়েছি আর দিয়েছি গুঁড়া চিংড়ি। তো গুঁড়া চিংড়ি দিয়ে যেহেতু লাউ ভাজিটা করব, তারপর দিয়েছি এখানে হলুদের গুঁড়োটা দিয়ে 2-1 মিনিটের মতো ভাজার পর তারপর লাউগুলি দিয়ে দিচ্ছি। তো লাউগুলি একদমই পাতলা পাতলা করে কেটে তারপর ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। তারপরে এখানে হচ্ছে আটা সিদ্ধ করে নেব। তো রুটি বানানোর জন্য আটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো আমি পানি দিয়েছি। বড় একটা ননস্টিকের পাতিল নিয়েছি। পানিটা দেওয়ার পর পানিটা যখন বলক চলে আসে তখন আমি লবণ দিয়েছি। লবণটা দিয়ে এবার গুঁড়িগুলি দিয়ে সুন্দর করে একটু পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ডুবানোর পর এবার ঢাকনা মোড়া দিয়ে অপেক্ষা করব। গুঁড়ির উপর যখন বলক চলে আসবে তখনই আমি ঢাকনাটা তুলে তারপর সুন্দর করে এবার লাড়া দিয়ে দিব। তো এই গুঁড়িটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর ভালো করে সিদ্ধ করে নেব। সুন্দর করে যদি সিদ্ধ করা হয় তাহলে রুটিটা অনেক বেশি মোলাম থাকে। তাই চেষ্টা করছি সুন্দর করে সিদ্ধ করতে। আর এখানে 3 কেজি পরিমাণের আটা ছিল, শুকনো আটা। তো রুটির পরিমাণও বেশি, যেহেতু বাসায় মেহমান আসবে সেই কারণে। তো এখানে হচ্ছে সুন্দর করে আমি লাড়া দিয়ে দিয়েছি, পানির সাথে একদমই মিশে গিয়েছে। এখন আমি চুলাটা লোতে 5-6 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপর ঢাকনা মুড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম চুলাটা অফ করার পর। এখন আমি আটাগুলি ছেনে নিয়েছি গরম গরম অবস্থায়। তো এখানে গরম পানি দিয়ে একটু একটু তারপর ছেনে নিয়েছি। আর এটা কিন্তু অনেক বেশি গরম আছে, গরম অবস্থায় ছেনে নিচ্ছি। অবশ্যই এটা গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছানা একদমই ভালো হবে না। তো এখানে হচ্ছে সুন্দর করে আমি ছেনে নিয়েছি বড় একটা ছেনির মধ্যে নিয়ে। তো আজকে আর ভিডিও করা হয়নি, আজকের ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।